还得没弟弟哦，弟弟们过得咋的？哎的，都他妈的叫我会哎，真的天呀！সুন্দর একটু ট্রেকিং করে গেলি আরো ভালো লাগবে জোস দিয়ে যতক্ষণ ওঠা ভাই শেষ প্রান্তে উঠে তারপর ব্রেক দিব আর এই কোনো ব্রেক নাই পিস কত করে উফ বন্ধু জীবনে অর্থের মূল্য আছে তো অর্থই সব না দেখো ভিড়টা দেখো দেখো আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ 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 শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ মহিলার সাথে ফিরে এলো বন্ধু হ্যাঁ বড় ভাই এক কথা হ্যাঁ বড় ভাই টাকা বললা ফাইনালি এখন আমরা রুম থেকে বের হয়ে গেলাম এই যে আমাদের রুম আর আমরা যাবো এখন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে এটা নয় যে আমাদের কাছে দুইটা ক্যামেরা আছে আর এই যে ভাই চলুন আমরা কোথায় যাচ্ছি কংলাক পাহাড়ে ঠিক আছে চলুন গাইস একদম লাইভ ভেতরেন লাইভে আমরা যাবো কংলাক পাহাড়ে চলুন এই তো ও মাই গড এই যে ভাই গাড়ি ড্রাইভ করতেছে আর কংলাক পাহাড় থেকে আমাদের রিসোর্ট থেকে কিন্তু বাম সাইডে অর্থাৎ একদম শেষ চূড়া অবধি আমরা এখন শেষ চূড়ায় যাব সাজেকের সর্বোচ্চ চূড়া যাকে বলে সেই চূড়ায় আমরা যাব তো চলুন প্রিয় দর্শক আমাদের সঙ্গে চলুন এই তো মেঘের মধ্য দিয়ে এই যে মেঘপল্লী রিসর্ট এই যে স্পিকারটা হাই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি গাইস মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এরপর আমাদের পায়ে হেঁটে ট্রেকিং করতে হবে তবে গাড়ি নিয়ে সর্বোচ্চ যেটুকু যাওয়া যায় আমরা সেটুকু যাবো এখন আমাদের ফাইনালি অনেক বড় চূড়া এইটা উঠতে হবে বাইরের গাড়ি অনেক বাড়তেছে উঠতেছে চলে এগুলি বাবার এই তো পাহাড় ওই যে আমাদের ওই চূড়া ওঠা লাগবে এই জায়গায় রাখেন বেশি আমরা এখন কংলাক পাহাড়ে উঠতেছি রাইট নাও কংলাক পাহাড়ের ওঠার রাস্তা আর আমরা যাব ওই শেষ প্রান্তে মাটি দিয়ে রাস্তা বানাইছে সেই চমৎকারভাবে উঠতে একটু কষ্ট হইতেছে মানে ভিতর থেকে একটু কীরকম জানি ক্লান্তিটা সেটা চলে আসতেছে অনেক উঁচু আর আমরা ঘুরতে যাব এই দেখেন ওই যে শেষ প্রান্তে এখান থেকে একদম যে অ্যাঙ্গেল হয়েছে অ্যাঙ্গেল হয়ে আবার উপর দিকে ঘুরছে না ভাই ভাইয়ের অনুভূতি কেমন অনুভূতি মোটামুটি আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক আল্লাহ তাআলা সো আরেকটা জিনিস যেটা পাহাড় যেটাকে বলে দেন ভাই আপনি কি মনে হইতেছে ভাই মোটামুটি ক্লান্ত এগুলো কি পাথর না পাথর যেগুলো কিন্তু পাথর এই যে পাথরের রাস্তা দিয়ে যাওয়াই মজা অন্য আর ভিতর থেকে ক্লান্তি অনুভব হইতেছে মাগার সুন্দর একটু ট্রেকিং করে গেলি আরো ভালো লাগবে জোস দিয়ে যতক্ষণ ওঠা ভাই শেষ প্রান্তে উঠে তারপর ব্রেক দিব আর কোনো ব্রেক নাই ফাইনালি একদম ভাই কোনে ওই যে ভাই পিছনে এনে বেড়ে আছে হ্যাঁ অবস্থা একদম ধুলায়ন থাকা এ হচ্ছে পাহাড়ি এটা পাহাড়ি পেঁপে না আনারসের প্রাইস কত ভাই অনেক ছোট 60 টাকা আচ্ছা আর এটা 10 টাকা আর এগুলা পিস কত করে এগুলো আছে 150 150 170 এটা আছে 80 টাকা এটা আচ্ছা আমাদের আপাতত এখান থেকে 2 পিস দেন আচ্ছা নিয়ে না এই হচ্ছে প্রথম যে পাহাড়ি কি জানি পেঁপে নেন একটা নেন দিয়ে খায় কেমন লাগে
জোস সকালবেলা খালি পেটে পেঁপে খাওয়ার মজাই অন্যরকম না? কেমন লাগতেছে ভাই পেঁপেটা? মাশাআল্লাহ ভালো, জোস। আচ্ছা, সকালের ব্রেকফাস্ট এই কলা, তারপরে পাহাড়ি যে পেঁপে দিয়ে কাটাইলাম, আর এরপরে নিলাম একটা কি বলে আখ, মানে আমরা যেটাকে বলি কুইশাল। তো একটাই নিয়েছিলাম, আমি বললাম যে ভাই আমার দাঁতে অত শক্তি নাই, দাঁত ব্রাশ করা হইতেছে না ভালো মতো, তো বললাম আমার অর্ধেক দেন। তো ভাই আমার অর্ধেক দিচ্ছে। কোথায় গাইস? হেইতে হাইতে মেয়েছি দিদি দিদি মুখ করতে দাদা আচ্ছা তো তো মেয়েছি তো ওই কে পেছে আমরা যাই খাইতে খাইতে উপর মহল অব্দি যাই। স্বাগতম কংলাক পাহাড়, ওয়েলকাম টু কংলাক পাহাড়। আর রাইট নাও এই যে এটা কিন্তু কংলাক পাহাড়ের যে মেন একটা গেট থাকে না, যেটার উপর চেনা যায়। আর আমরা এখন উপর প্রান্তে যাবো, তাই না ভাই? উপর প্রান্তে যাবো। এই যে আমাদের ব্লগার ভাই, নতুন ব্লগার ভাই, ওয়েলকাম টু ব্লগ। ফাইনালি ওয়েলকাম টু কংলাক পাহাড়। আর এখন আমরা কিন্তু কংলাক পাহাড়ের একদম শেষ চূড়ায়, অর্থাৎ সাজেকের শেষ চূড়ায় কংলাক পাহাড়ে অবস্থিত। এই দেখেন ভিউটা, ও মাই গড, জাস্ট ওয়াও। দেখেন দেখেন আল্লাহ ভিউটা, খালি জাস্ট একটু কল্পনা করে দেখেন যে মানে আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছে যে একদম যে কুয়াশা যেগুলো মনে হয় যে বুক চিরা, অন্তর চিরা মনে হয় যে চলে যাইতেছে একদম কাছের হাতের নাগাল দিয়ে। মানে এইটা ফিলিং অন্যরকম ভাই, একদম অন্যরকম, জোস, আমেজিং। এখন ভাই বের করতেছে 360 ডিগ্রি, যেটা এইরকম অ্যাঙ্গেল হবে। ও মাই গড, কংলাক পাহাড়। ওয়াও, এটা আমরা যেখানে অবস্থান করতেছি এই জায়গার নাম হলো কংলাক পাহাড়। এটা সাজেকের ও হা দেখেন, উফ বন্ধু, জীবনে অর্থের মূল্য আছে, তবে অর্থই সব না। দেখো ভিডিওটা, দেখো দেখো। আর আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ, 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 শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেখো আমরা কোথায়, সাজেক, কংলাক পাহাড়, সবচেয়ে উঁচু জায়গা সাজেকে অবস্থিত, প্রায় 1700 ফিট উপরে। দেখো কেমন বলো, হাই হাই। এই যে এখন কংলাক পাহাড়ের শেষ চূড়ায়, আর কংলাক পাহাড়ে এসে ফল জাস্ট এই যে পাহাড়ি কি বলে পেঁপে, আর এই যে কলা। কলা হলে 30 টাকা হালি, যেটাকে বলে 2 জোড়া 15 টাকা। ভাই কোনটা নেবেন? নিচে তো খাইলাম কলা, এখন এই জায়গায় একটু কলা খাই দিই, আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে কলার সাইজগুলো কিন্তু বড় বড়, পাহাড়ি কলা তো জাস্ট ও পাহাড়ি ফল খাই আজকে পেট ভরে যাবে, সকালে আর নাস্তা না করলেই। সকালে আর নাস্তা করাই লাগবে না আজকে, যা দেখতেছি। এই যে 2 ভাইয়ের 2টা কলা দেন, কলার সাইজগুলো দেন, কলার সাইজগুলো দেন। কলা হলো 30 টাকা হালিয়াতে 15 টাকা জোড়া। নিচে একটু ছোট সাইজ না, এর জন্য দাম কম। এখন হলো 7.5 টাকা করে, আর ওইখানে ছিল 5 টাকা, তাহলে 2.5 টাকা বেশি। আচ্ছা এটার কলা রিভিউ দেন ভাই, এটা কেমন খাইতে? সো আনবক্সিং করি, কলা আনবক্সিং, এখন কলা আনবক্সিং। দাঁড়ান ভাই, কেমন বলেন? ও বানর আজ যাইতেছি 3 দিন। মজার সাথে ফিল এলো বন্ধু। হ্যাঁ বড় ভাই, বড় ভাই রাগ করছাও? হ্যাঁ বড় ভাই তাকাও, এলা তাকাও। হ্যাঁ বড় ভাই রাগ করছে। সাগর আর রাগিবের মতো সবসময় রাগ করেই থাকি, আমার উপর রাগ করলে কাম হবো? হ্যাঁ দে এই দে বড় ভাই হাই কম। হ্যালো গাইস, ওয়েলকাম টু সাগর আর রাকিব। সাগর রাকিব টেনশন করো না ভাই, তোমরা রাগ করে থাকো, আমি বুঝি, আমি সবই বুঝি, কি আর করবে, তোমরা ওর মতো রাগ করো না। আর এখন নাইমা যাইতেছি সাজেক থেকে, কংলাক পাহাড় থেকে। হ্যাঁ ভাই চলেন নাইমা যাই, নাইমা যাই কটা বাইকে টাইকে শ্যুট করি, কারণ ছবি ওটা হয় নাই, জাস্ট প্রচুর পরিমাণে অনেক পরিমাণের ভিডিও হয়েছে, কিন্তু এমনি একটা ছবি হয় নাই। আর আমাদের ছবি তুলতে হইব, সুন্দর সুন্দর চমৎকার লেভেল করে ছবি উঠে নগদ আপলোড দিতে হইব। সাগর আর রাকিব জানি দেখে। দেখেন এই ভিডিও কিন্তু অসাম চোস, মানে সেই 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 ফিল। ওই দেখেন আমাদের R15 দেখা যাইতেছে না, তবে দেখেন ম্যাকগুলো মনে হয় যে এই দিক দিয়ে আসতেছে, এই দেখেন আলগুস্তে আসতেছে,
আইসা ওই যে উপরে উঠতেছে ম্যাঘ, তাই না ভাই? কুয়াশা না? ওই আমরা কুয়াশা কি ম্যাঘ কই, ম্যাগে কি কুয়াশা কই? হ্যাঁ, ম্যাঘ তো আর যাওয়া যাইতেছে না, বাট কুয়াশাই ম্যাঘ হয়ে গেছে বর্তমান। এই যে খুবই রিল্যাক্স এবং সাবধানতার সাথে নামতেছি। উঠতে গেলে যেরকম মানে বুকে প্রেশার হইতেছে, কিন্তু নামতে গেলে এরকম হইতেছে, নামতে গেলে মনে হয় যে দৌড়ায় মনে হয় নামন যাবে, এরকম অবস্থা।